মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, যোগাসন প্রাচীন ভারতীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। মানুষের অবসাদ থেকে মুক্তি পেতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। প্রতিদিন যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশস্তি লাভ করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই সুপ্রাচীন যোগাভ্যাস বর্তমানে ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে সমাদৃত। আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 11তম আন্তর্জাতিক যোগ দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। রাজ্যভিত্তিক যোগ দিবস অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, টিএসআর, এনওয়াইকেএস, এনসিসি, এনএসএস, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস অ্যান্ড গাইডস, বিভিন্ন সমাজসেবী সংস্থা, যোগা সংস্থা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রী অন্যান্য সভার সাথে যোগাসনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমন্যাস্ট পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার সহ অন্যান্যরা। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 সালের সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন, তখন সেটা প্রায় 177টি দেশ একযোগে তাকে সমর্থন করে এবং 21শে জুন এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয়। আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগ ব্যায়াম করে আসছে এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি। আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি। আমি বারবার সব জায়গায় বলি হু আই এম, হু এম আই, হু উই আর, এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি। এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব বলেন যোগার আদিগুরু। তা আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো, সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না, এই যোগার মাধ্যমে